ইরানের উপর যখন ইসরায়েল ও আমেরিকার ভয়াবহ হামলা চলছে, তখন মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী দেশ সৌদি আরব কেন পাথরের মতোই নিশ্চুপ হয়ে আছে। নিজেদের উপর রকেট হামলা হওয়ার পরও রিয়াদ কেন পাল্টা আঘাত না হেনে শুধু বিবৃতির মধ্যেই সীমাবদ্ধ থাকছে? যুবরাজ মোহাম্মদ বিন সালমানের এই রহস্যময় নীরবতার পিছনে কি কোনো গভীর কূটনৈতিক চাল আছে, নাকি সিরেফ বাঁচার তাগিদ? আসলে এই ত্রিমুখী সংঘাত সৌদি আরবের জন্য এক বিশাল অর্থনৈতিক ও কৌশলগত সংঘাত ডেকে এনেছে। যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উচ্চাভিলাষী পরিকল্পনা ভিশন 2030 এবং ভবিষ্যতের শহর নিয়ম আজ চরম হুমকির মুখে। পরিস্থিতি এতটাই বেগতিক যে অর্থের টানাপড়ায় সৌদি আরবকে তাদের নামকরা আল হিলাল ফুটবল ক্লাবের 70% শেয়ার পর্যন্ত বিক্রি করে দিতে হচ্ছে। রিয়াদ বুঝতে পারছে, যুদ্ধ চললে তাদের সব বড় বড় প্রকল্পগুলোই মুখ থুবড়ে পড়বে। যদিও সৌদি আরব প্রকাশ্যে যুদ্ধের বিরোধিতাই করছে, কিন্তু পর্দার আড়ালে কি অন্য কোনো খেলা চলছে? ওয়াশিংটন পোস্টের দাবি অনুযায়ী সৌদির যুবরাজ নাকি গোপনে ডোনাল্ড ট্রাম্পকে ইরানে হামলার জন্য চাপ দিচ্ছেন। একদিকে শান্তির কথা বলা, আবার অন্যদিকে যুক্তরাষ্ট্রকে যুদ্ধের উস্কানি দেওয়া। রিয়াদের এই দ্বিমুখী অবস্থান বিশ্ব রাজনীতিতে নতুন এক রহস্যের জন্ম দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন, রিয়াদ মূলত তিনটি পরিস্থিতির কথা চিন্তা করে সাবধানে পা ফেলছে। তাদের সবচেয়ে বড় ভয় হলো ইরানের বিজয়। যদি কোনোভাবে এ যুদ্ধে ইরান জিতে যায় এবং মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনারা বিদায় নেয়, তবে সৌদির নিরাপত্তা ব্যবস্থা পুরোপুরি ধসে পড়বে। এই ভয় থেকেই তারা সব পক্ষের সাথে সম্পর্ক বজায় রাখার এক অসম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছে। সৌদি আরবের এই নিরাপত্তার আরেকটি বড় কারণ হলো আমেরিকার উপর অনাস্থা। 2003 সালে ইরাক আক্রমণ থেকে শুরু করে 2019 সালে সৌদির তেল স্থাপনায় হামলার সময় আমেরিকার রহস্যময় নিরাপত্তা রিয়াদকে বুঝিয়ে দিয়েছে যে ওয়াশিংটনের উপর পুরোপুরি নির্ভর করা ঝুঁকিপূর্ণ। তারা মনে করে আমেরিকার ভুল নীতির কারণেই ইরান আজ এতটা শক্তিশালী হয়ে উঠছে। পরিশেষে বলা যায়, মধ্যপ্রাচ্যের এই রণক্ষেত্র সৌদি আরব যদি শুধু বিবৃতি দিয়েই দায় সারতে চায়, তবে আঞ্চলিক পরাশক্তি হিসাবে তাদের অবস্থান পূর্বের তুলনায় অনেকটাই নড়বড়ে হয়ে পড়বে। ইসরায়েল ও ইরানের মতো শক্তিশালী খেলোয়াড়দের ভিড়ে সৌদি আরব কি কেবল দর্শক হয়েই থাকবে, নাকি সামনে আসবে নতুন কোনো মোড়? সময় বলে দেবে রিয়াদের এই নীরবতা কৌশলী জয় নাকি পরাজয়ের পূর্বাভাস। মাশফিক মান্নান,